মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে কি হয়? অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে হুজুর, আমি আমার বাবাকে স্বপ্নে দেখেছি, আমি আমার মাকে স্বপ্নে দেখেছি, অথবা আমি আমার সন্তানকে স্বপ্ন দেখেছি। তো অনেকে এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চান। তো আজকের ভিডিওতে ইনশাআল্লাহ আপনার বাবা মা অথবা যেই কোনো আত্মীয় স্বজনকে, মৃত ব্যক্তিকে যদি আপনি স্বপ্নে দেখেন, কোন অবস্থায় দেখলে কি হতে পারে, একবার সহিভাবে স্বপ্নের ব্যাখ্যা ইনশাআল্লাহ আজকে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রুহানি সমাধান থেকে আমি মাওলানা আব্দুল হক। আপনারা প্রতিনিয়ত যারা আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে জানাই শুকরিয়া, ধন্যবাদ। এবং আমাদেরকে এরকম উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই এরকম ইসলামিক ভিডিও পেতে, আমলি ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দিবেন ইনশাআল্লাহ। তো চলেন আজকের টপিকে আমরা টপিক নিয়ে কথা বলি। সেটা হচ্ছে, মৃত ব্যক্তিকে যদি স্বপ্নে দেখেন তাহলে কি হবে। ধরেন আপনার মা মারা গিয়েছে, অথবা আপনার বাবা মারা গিয়েছে, অথবা আপনার সন্তান মারা গিয়েছে, ভাই বোন মারা গিয়েছে, আত্মীয় স্বজন যে কেউ মারা গেল, আপনি তাকে স্বপ্ন দেখলেন। এখন স্বপ্ন দেখার কয়েকটা স্রোত হতে পারে। সম্মানিত ভাই বোনেরা, স্বপ্নে মৃত ব্যক্তিকে যেই হালতে দেখেন না কেন সেটাই বাস্তব। কারণ এই দুনিয়ার মধ্যে সমস্ত কিছু মিথ্যা হতে পারে, কিন্তু কবর জগতে আপনি যা দেখবেন সেইটা সত্য। ওইখানে মিথ্যার কোনো অবকাশ নেই। এই জন্য আপনি কবর জগতে তাকে যেই হালতে দেখবেন, বুঝে নিবেন সে সেই হালতে আছে, কারণ ওইখানে মিথ্যার কোনো অবকাশ নেই, ওটা সত্য। কবর জগৎ সত্য। এই জন্য আপনি মৃত ব্যক্তিকে আপনি কোন হালতে দেখলেন সেটার উপরে ব্যাখ্যা আসে। ধরেন যদি আপনার বাবাকে অথবা মাকে আপনি যদি দেখেন যে আপনাকে ডাকতেছে, মৃত ব্যক্তি যদি যে কেউ হতে পারে, আপনাকে যদি স্বপ্নের মধ্যে ডাকে, তাহলে এটার ব্যাখ্যা এসেছে যে মৃত ব্যক্তি যদি কাউকে ডাকে, এই স্বপ্ন যদি আপনি বারবার দেখেন, তাহলে বুঝে নিবেন আপনার হায়াত আর বেশি দিন বাকি নেই, অর্থাৎ আপনি দুনিয়া থেকে চলে যাবেন, এটারই ইঙ্গিত। এটার প্রমাণ আমি নিজে, কারণ আমার বাবা কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক আমার বাবাকে জান্নাতুল উচ্চ মাকাম দান করুক। সকলেই কমেন্টে আমিন লিখবেন। তো আমার বাবা যখন মারা গেল, তো মারা যাওয়ার 40 দিন আগে থেকে আমার বাবা বিভিন্ন ভয়ঙ্কর স্বপ্ন দেখতেন, আমরা সেগুলো বুঝতে পারতাম। উনি স্বপ্নের মধ্যে দেখতেন যে ওনার মামা ওনাকে ডাকতে আসছে, ওনার বাবা অর্থাৎ আমার দাদা তাকে ডাকতেছে, উনি বলতেছে না আমি এখন যাব না, পরে যাব, এইসব কথা বলতেন। তো মৃত ব্যক্তি যদি আপনাকে স্বপ্নের মধ্যে ডাকে, তাহলে বুঝে নিবেন যে আপনার হায়াত আর বেশি দিন বাকি নেই। তো নাম্বার 2, মৃত ব্যক্তি যদি আপনাকে স্বপ্নের মধ্যে কিছু খেতে চায়, যদি খেতে চায়, তাহলে এটার ব্যাখ্যা এসেছে যে আপনি বুঝে নিবেন সে ভালো নেই, কবর জগতে সে ভালো নেই, তার নেকি দরকার, তার সওয়াব দরকার। এই জন্য আপনারা তৎক্ষণাৎ দান করবেন এবং অসহায় গরিব মিসকিনকে খাওয়াবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক তার উসিলা হয়তো মাফ করে দিতে পারেন ইনশাআল্লাহ। এরপরে 3 নাম্বার, যদি আপনি দেখেন যে মৃত ব্যক্তি কাঁদতেছে, কান্নাকাটি করতেছে, হাউমাউ করে কাঁদতেছে, এই অবস্থা যদি দেখেন, তাহলে বুঝে নিবেন যে মৃত ব্যক্তি অনেক কষ্টের মধ্যে আছে। আপনি তখন এই স্বপ্ন কারো কাছে বলা দরকার নাই, আপনি দান করবেন, গোপনে দান করবেন, মসজিদ মাদ্রাসা এতিমখানায় দান করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক এই দানের উসিলে তাকে মাফ করে দিতে পারে। এই জন্য কান্না করতে দেখলে বুঝে নিবেন সে অনেক কষ্টের মধ্যে আছে। এরপর 4 নাম্বার যে হালতটা হয়, যদি মৃত ব্যক্তি হাসে, আপনার সাথে খুশি মনে কথা বলতেছে বা হাসতেছে, তখন বুঝে নিবেন সে আসলেই কবর জগতে ভালো আছে। এই জন্য এরপরও আপনি শুকরিয়া স্বরূপ আল্লাহ রাস্তা দান করবেন ইনশাআল্লাহ। তো যদি মৃত ব্যক্তি হাসে, তাহলে বুঝে নিবেন যে সে কবর জগতে অবশ্যই ভালো আছে। এরপরে 5 নাম্বার যে হালত, এটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। সেটা হচ্ছে, যদি মৃত ব্যক্তির সাথে আপনি সফরে যান, আপনি দেখতেছেন বারবার একই স্বপ্ন দেখতেছেন যে আপনি, আপনার বাবা মারা গিয়েছে বা আপনার মা মারা গিয়েছে, আপনি বিভিন্ন জায়গায় সফর করতেছেন তার সাথে, তাহলে বুঝে নিবেন আপনার সামনে বিপদ রয়েছে। এখন স্বপ্নের ব্যাখ্যা এটা 100% যে হবে এটা শিওর না, তবে হতে পারে, বেশিরভাগ সম্ভাবনা হতে পারে। এই জন্য আপনারা আল্লাহর কাছে ইস্তেগফার বেশি বেশি পাঠ করবেন, বিপদ থেকে পানাহ চাইবেন ইনশাআল্লাহ। এরপরে 6 নাম্বার যেটা বলবো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন মৃত ব্যক্তির সাথে যদি আপনি কথা বলেন, যে কোনো কথা হইতে পারে, আপনি তার সাথে আলাপ করতেছেন বা বিভিন্ন বিষয়ে কথা বলতেছেন, কি নিয়ে কথা বলছেন আপনার সেটা সকালে মনে নাই, কিন্তু আপনি কথা বলছেন মৃত ব্যক্তির সাথে, আপনার বাবা মারা গিয়েছে তার সাথে কথা বলছেন, অথবা আপনার মা মারা গিয়েছে তার সাথে আপনি কথা বলছেন। যদি আপনি হাসি খুশি ভাবে কথা বলেন, যদি দেখেন যে আপনার সাথে
সে খুশি মনে হাসি খুশি ভাবে কথা বলছে, তাহলে আপনি বুঝে নেবেন আপনার সামনের কোনো মনের আশা পূরণ হবে। আল্লাহ পাক সেটার ইঙ্গিত দিচ্ছেন, আপনার মনের আশা পূরণ হবে। এখন যদি আপনার যদি এখন দেখেন আপনি তার সাথে কথা বলতেছেন, আপনারও মন খারাপ তারও মন খারাপ, এটা যদি এরকম যদি হয়, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা এসেছে যে আপনার কোনো কিছু হারিয়ে যাবে বা আপনার জীবন থেকে কোনো কিছু চলে যাবে। তৎক্ষণাৎ কাউকে না বলে আল্লাহর কাছে পানা চাবেন এবং বেশি বেশি দোয়া করবেন, ইস্তেগফার করবেন। তো সম্মানিত ভাই বোনেরা, তো মৃত ব্যক্তি যেই যে হালতে আসতে পারে বা হয়, এই সবগুলো ব্যাখ্যা আপনাদেরকে বললাম, আপনারা মিলিয়ে নেবেন এবং ইনশাআল্লাহ এরকম যদি আপনারা দেখেন তাহলে এই ব্যাখ্যাগুলোর সাথে আপনারা মিলিয়ে নিতে পারেন এবং বেশি বেশি দান সদকা করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং এ ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ। আর যদি স্বপ্নের ব্যাখ্যা জানতে হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে দেবেন, আমরা সেই স্বপ্নের ব্যাখ্যা নিয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ।